কি দেখে কি গরুর মাংস মনে হইতেছে? আরে না, প্রতিদিন কি এত গরুর মাংস খাওয়া সম্ভব বলেন? তাই মাছটারে একটু উলট পালট করে আজকে অন্য স্টাইলে গরুর মাংসের মতো করে রান্না করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিছি, তেলের মধ্যে দিয়ে দিছি 2 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 3টা এলাচ আর একটা দারচিনির টুকরা। এই মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপরে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাও খুব সুন্দর করে বাদামি বাদামি করে ভেজে নিয়ে, সবসময় তো পেঁয়াজ কুচি কাঁচা দিয়েই রান্না করি, আজকে হইতেছে মশলাটাই আগে ভেজে নিতেছি। এই তার একটু ভাজলেই হয়ে যাবে। এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, একদম বাদামি করে ভেজে নিছি। এখন একবারে পাটায় সুন্দর করে বাইটে নিয়ে আসবো। তো এই তো আবার ফিরে আসলাম, আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে তেলের মধ্যে আমার ওই যে ভাইজা রাখা মশলাটা ওইটা বাইটা এই যে সুন্দর করে এবার দিয়ে দিলাম। তো এই তেলের মধ্যে আরও কিছুক্ষণ এটারে সুন্দর করে ভাজা নিব। এটা একটু ভাজা হলে তারপরে দিয়ে দিব আমার যে স্পেশাল পাটা, ওই পাটাটা ধোয়া যে পানিটা বেরোইছে ওই পানিটাই দিয়ে দিব। আমি আসলে তরকারিতে পাটায় যদি মশলা বাইটা রান্না করি তখন পাটাটা ধুয়ে ওই পানিটা দিলে আমার কেন জানি মনে হয় তরকারিটা অনেক বেশি ভালো হয়, অনেক টেস্ট হয়। তো তারপরে দিয়ে দিতেছি 2 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ মিক্সড মশলা। মিক্সড মানে এখানেও আছে ধনিয়া জিরা। এই আবার বলবেন যে ধনিয়া জিরা তো ভাইজাও দিলাম আবার কাঁচাও দিলাম, আসলে এক একটার এক এক ফ্লেভার, কাঁচাটার এক ফ্লেভার, ভাজাটার এক ফ্লেভার, আবার তেলে ভাজাটার আরেক ফ্লেভার, এক একটার এক এক ফ্লেভার। তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতেছি। উফ, দেখেন এই মুহূর্তে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মনে হইতেছে একদম গরুর মাংসের ঝোল। তো এই যে দিয়ে দিলাম মাছ। আসলে মাছ তো ভেজে ভর্তা করেও খায়, খালি ভেজেও খায়, তরকারি রান্না করেও খায়, সবজি দিয়ে রান্না করে খায়। তাই আজকে একটু ভাবলাম একটু কষাইয়ে রান্না করি। ছোট মাছ কষাইয়ে রান্না করলে অনেক টেস্ট হয়, আর বড় মাছ টেস্ট হয় না। আসলে এই ধারণাটা জাগো আছে, তাগো লেগে আজকের এই ভিডিও। বড় মাছ টেস্ট করবার লেগে কি করতে হয় সেইটাই আজকে দেখাবো। তো এই যে সুন্দর করে কষাই নিতেছে, দেখেন দেখে মনে হইতেছে একদম গরুর মাংসের পিসগুলা কিন্তু। তো সুন্দর কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। একেবারে যতটুকু প্রয়োজন ততটুকুই দিব, খুব বেশিও দিব না, খুব কমও দিব না। মাছটা যাতে সিদ্ধ হয় ঠিক এইভাবেই দিতে হইব। তো এই যে আমি এতটুকু পরিমাণে পানি দিয়ে দিলাম, আমি আসলে মাপঝুপ করে দিইনি, পানিটা আমি আমার আন্দাজ মতোই দিয়ে দিছি। তো এখন ঢেকে দিব কিছুক্ষণ। এই যে কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখেন কিন্তু মনে হইতেছে গরুর মাংসগুলা দেখতে কিন্তু সেম ওই রকমই লাগতেছে, কিন্তু এই যে উঠাইলে বোঝা যেতেছে না এগুলো মাছের পিস। তো এখন কিন্তু ঝোলটা অনেকটাই টাইনে গেছে, এখন আমি এর মধ্যে এই যে দিয়ে দিব হইতেছে লেবুর রস। এখানে একটা লেবুর রস দিয়ে দিলাম। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এই যে মাছের যে একটা গন্ধ, যে কষানো মাছের যে একটা গন্ধ আছে না, ওই গন্ধটা কিন্তু একেবারেই চলে যাব, আর সাথে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার যোগ হবে, আর খাইতেও কিন্তু অনেক অনেক টেস্ট হবে। আর দিয়ে দিলাম শেষ মুহূর্তে একটু গরম মশলার গুঁড়া। যদি বিশ্বাস না হয় ভাই বোনেরা, আপনারা একদিন অবশ্যই এরকম করে রান্না করে খেয়ে দেখেন। যদি ভালো না লাগে আমার এসে কমেন্ট বক্সে কিছুক্ষণ সাইডে থেকে দেন, ঠিক আছে? এই যে দেখেন আমার তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে আপনার এখন। আর যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খাইতেও সুন্দর, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।